কিছু যে আমি যে আবার ফুটবলের এগেনস্টে আবার এই যে কিপারের পরবর্তীতে এটা পারি এই যে কোনটা ডিফেন্স আমিও সেম ডিফেন্স মিডফিল্ডে আর সামনে টাইগার দৌড়াতে পারি গোল কি পারি না গোলকিপার আমার আঙুল সবগুলা সিরিয়াস তখন তো এত গ্লাস না হাতে সর্বোচ্চ ইংল্যান্ড দুইটা হাতে দিয়ে দিতাম এখানে এখানে পড়ে গেলে জন্য একটু হাতটা রক্ষা হয় হাতের জন্য ব্রেকে যাচ্ছিল না স্ট্রংলি বল ধরা লাগে আর বিয়ার বলগুলো তখন মানুষগুলো মারছে এখানে না পারবে মুরগি সবাই তখন তো খেলোয়াড় আর ভাঙ্গা যে কুদুকারা এরকম প্লেন মারছিল না তো বিলের মধ্যে গেলাম বিলের মধ্যে যে পোড়া ধান রোপণ করছে সেখানে ফাঁকে ফুঁকে এখানে এখানে গেছিল ওই যে মনে করো যে একটু একটু সমান করতে পারে না হ্যাঁ বাকিটা উঁচা নিচা ঢিলা টঙ্ক আর পাঞ্জাবির পকেট থেকে হাত বের করে ফেলবো এগুলা কিন্তু লোকে ভাইয়া অনেক সুন্দর তো একদম গ্রিন আছে আমরা কোথায় একটু কথা বলে ফেলি আপু আমরা এখন কোথায় আসছি এটা কোথাকার মাঠ এটা একাডেমি ল্যাবরেটরি স্কুলের মাঠ এটা কাস্টম একাডেমির একটা কমপ্লেক্সের মধ্যে কাস্টম একাডেমি কমপ্লেক্সের ভিতরে চট্টগ্রাম পাহাড়তলী থানাধীন কাস্টম একাডেমি হ্যাঁ কাস্টম ট্যাক্স হ্যাঁ এখানে ট্রেনিং একাডেমির মধ্যেই একটা স্কুল আছে কাস্টম ল্যাবরেটরি একাডেমি ল্যাবরেটরি স্কুল সেই স্কুল সংলগ্ন মাঠে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আসছি স্যার তোমার কেমন লাগছে স্লিপারে একটা ড্রাইভ দিছো পিছন গেট দেখাবো না না পিছন দেখানো যাবে না পাঞ্জাবিতে একটু হালকা ময়লা লাগছে আর কি কিচ্ছু হবে না সাফওয়ান আমরা খুব এনজয় করছি না এটা তোমার আসেলাঙ্গের স্কুল শুনে কেমন লাগতেছে যার যার স্কুলে গেলে শৈশবের স্কুলে ফিরে গেলে সবার ভালো লাগে না তোমার আঙ্কেলেরও অনেক ভালো লাগতেছে রাসেল তোমার অনুভূতি বলো তো আজকে তোমার এক বড় ভাই এবং তোমার ছেলেদেরকে নিয়ে আসছো না এটা কখনো কল্পনা করি না যে মানে আপনাদেরকে নিয়ে আসবো কারণ কখনো মাথায় ছিল না যে আমি হঠাৎ করে প্ল্যান আর আমি হচ্ছে যে কি মনে হচ্ছে নিজের শৈশবে বেরিয়ে গেছে ওরা খেলতেছে আমার নিজে মনে হচ্ছে যে আমি নাস্তা দৌড়াইতাম সেটা মনে হচ্ছে অসুবিধা নেই স্পোর্টে আছে আমরা বিকালে আর অন্যদিন আসবো তো বেস্ট অফ লাক এটাই হচ্ছে শৈশবে আমরা ফিরে গিয়ে নিজেদের ভালোগুলো ফিরে দেখব খারাপ অধ্যায়গুলো থেকে নিজেদেরকে সংশোধন করব এটাই হচ্ছে আসলে মূল আদ্যপান্ত বিষয় আর কি নিজেদের জীবনে ভুল ত্রুটি থাকে নিজেদের ভুল ত্রুটিগুলো আমরা শুধরাবো আমাদের চিন্তা চেতনার মাধ্যমে শৈশবকে আমরা স্মৃতিতে চারণ করব শৈশবকে আমরা স্মরণ করব আমাদের চলার পথে অতীত জীবনে যাদের সংস্পর্শে বা সান্নিধ্যে আমরা ভালো কিছু পেয়েছি তাদেরকে আমরা রিকলের মাধ্যমে আমাদের জীবনটাকে আরও সুন্দর করা এবং আমাদের সন্তানদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব সবার কাছে দোয়া চাই গুড বাই আসসালামু আলাইকুম